গাইস আজকে আপনাদেরকে দেখাবো লাইট গ্রে কালার রেক্সিনের সিট কভার। এটি হচ্ছে এক্সিও কালার সিট কভার হবে এক্সিও গাড়ির। এই গাড়িটি 2010 সালের মডেল। এই গাড়িটি সম্পূর্ণ সিট কভারটি তৈরি করা হবে এবং হচ্ছে ফ্লোর ম্যাটটিও সম্পূর্ণ তৈরি করা হবে। ওই জন্য রেক্সিনগুলো কাটিয়ে নেওয়া হয়েছে, কাটিয়ে নিয়ে সেলাই করে নেওয়া হচ্ছে। সেলাই করা নেওয়া শেষে সিট কভারটি সম্পূর্ণ সেটিং করা হবে। আপনারা দেখতে থাকুন, দেখুন এই কাজগুলো সম্পন্ন করে নিচ্ছে আস্তে আস্তে। সম্পূর্ণ সিট কভার সেটিং, কাটিং, তারপরে হচ্ছে সেলাই সবগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন এটি হচ্ছে সামনের হেলনা সিটের যে পিছনের ব্যাক পার্ট, সেই ব্যাক পার্টটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া হচ্ছে। সেটিং করে নেওয়া শেষে এরপর হচ্ছে চাপা সেলাই দিতে হবে। চাপা সেলাই দিলেই সিট কভারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এরপরে হচ্ছে রাবার ফিতে লেগে নিয়ে তারপরে গাড়ির সিটের সাথে সেই গাড়ির সিটগুলো সম্পূর্ণ খুলে নেওয়া হয়েছে। খুলে নেওয়া শেষে এই সিট কভারটি রাবার ফিতে লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে সেই সিট কভারটি সিটের সাথে সেটিং করতে হবে। দেখুন এটি চাপা লাইলন ডাবল সেলাই করে নেওয়া হচ্ছে। এটি হচ্ছে পিছনের বসার সিটটি। এই একটি সিটে আপনাদেরকে দেখাচ্ছি, জানো সবগুলো দেখানো সম্ভব না, ওই কারণে হচ্ছে একটি সিট যে সেলাই করে নেওয়া হচ্ছে। সেই সেলাই করে নেওয়া শেষে তারপরে হচ্ছে আরও কাটিং আছে, সেলাই আছে, সেগুলো আপনাদেরকে অল্প অল্প করে একটু দেখানোর চেষ্টা করব। দেখুন এটি হচ্ছে ওয়ান সেলাই দিয়ে নেওয়া হয়েছে, মানে একটি সেলাই দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে আরও একটি তারই পাশ দিয়ে মোটা লাইলন, এটা কিন্তু মোটা লাইলন সেলাই করে নেওয়ার কাজ চলতেছে। দেখুন এরপরে হচ্ছে সামনের হেলনা সিটের যে সামনের পার্ট, সেই পার্টে হচ্ছে চিকন সেলাই করে নেওয়া হচ্ছে। এরপরে হচ্ছে মোটা সেলাই করে নিচ্ছি। নেওয়া শেষে এটি হচ্ছে আবার কাটিং করতে হবে। কাটিং করে নিয়ে এর আগে আপনাদেরকে দেখালাম ব্যাক পার্ট পকেট সহ, সেইগুলো হচ্ছে এটা কাটিং করে নেওয়া শেষে এর সাথে সেটিং করে তারপরে হচ্ছে আবারও হচ্ছে লাইলন মোটা সেলাই দিতে হবে। বসার সিটটি এটি হচ্ছে কাটিং করে নেওয়া দেখায়নি, ওই কারণে কাটিং করে নেওয়া দেখাচ্ছি। দেখুন অনেক সুন্দর করে সিটের উপরে এই কভারটি সেটিং করে নিয়ে চক দিয়ে আট করে নিয়ে তারপরে হচ্ছে কাটিং করে নেওয়া হচ্ছে। এরপরে সাইড বেল লাগানো হবে, বা সাইড বেল লাগালে তারপরে হচ্ছে যে এটি সম্পূর্ণ সেটিং করতে হবে। দেখুন এগুলো আপনাদেরকে অল্প অল্প করে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে সামনের যে কভারটা আমি সেলাই করলাম, এর আগে দেখালাম। এরপরে হচ্ছে প্রথমে দেখাইছি হচ্ছে ব্যাক পার্ট, এরপরে হচ্ছে চাপা সেলাই করে নিয়ে এই গাড়ির সিটটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া হচ্ছে আর কি। বসার সিটটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া হয়েছে। এখন শুধু হেলনার সিটটি সম্পূর্ণ সেটিং করে নেওয়া হলে গাড়িতে তুলে নেওয়া হবে। তুলে নেওয়ার পরে আপনাদেরকে সম্পূর্ণ গাড়ির সিটের যে ফুল কভার, সেই কভারগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন অনেক সুন্দর করে এই ফিটিং করে নেওয়া হচ্ছে সিট কভারটি, এবং হচ্ছে ফিটিং করে নেওয়া শেষে গাড়িতে দেখুন সেটিং করে নেওয়া হচ্ছে। এর আগে ফ্লোর ম্যাটের কাজও করে নেওয়া হয়েছে, সেটি আরেকটি ভিডিওতে দেব। এটি হচ্ছে সামনের বামের ড্রাইভিং সিটটি সেটিং করে নেওয়া হচ্ছে, সেটা তো দেখালাম। এবার হচ্ছে বামের সিটটি সামনের সেটিং করে নেওয়া হচ্ছে, এবং হচ্ছে পিছনের হেলনা সিট সম্পূর্ণ সেটিং করে নেওয়া হয়েছে। এখন শুধু হচ্ছে পিছনের বসার সিটটি সম্পূর্ণ সেটিং করলে হয়ে যাবে। দেখুন সম্পূর্ণ সিট কভারটি সেটিং করা হয়ে গেছে। এখন শুধু আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। দেখুন এটি হচ্ছে আমরা এক্সিও কালারই বলি, এটি হচ্ছে লাইট গ্রে কালার। পিছনের থেকে দেখুন অনেক সুন্দর লাগিচ্ছে, পকেট দেওয়া হয়েছে দুই সিটের, এবং হচ্ছে এটি হচ্ছে তৈরি করা হয়েছে সিট টু সিট ডিজাইন, যাতে সিটের সাথে একবারে সম্পূর্ণ সিট কভারটি ফিটিং থাকে। ওই সম্পূর্ণ ফিটিং করেই এই সিট কভারটি তৈরি করা হয়েছে। আপনাদেরকে কেমন লাগিচ্ছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। দেখুন এটি আপনাদেরকে বাম সাইড থেকে দেখাচ্ছি, এরপরে ডান সাইডেও দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে সামনের সিটের পকেট এবং হচ্ছে পিছনের সিট। এরপরে হচ্ছে দেখুন ডান সাইডে দেখুন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ড্রাইভিং সিটের পিছনের পকেট এবং হচ্ছে বামের সিটের চতুর্মুড়া ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। দেখুন এবার হচ্ছে ড্রাইভিং সিটটি এবং হচ্ছে স্টিয়ারিং, এই সম্পূর্ণ সিট কভারটি তৈরি করা হয়ে গেল। আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন।